ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর দমন পীড়নের জেরে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে কিভাবে হামলা চালানো যায় তা নিয়ে বিভিন্ন বিকল্প তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে ইরানের শাসক গোষ্ঠী অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমন করতে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে তার জবাবে হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। কর্মকর্তাদের মতে প্রেসিডেন্টের সামনে বিভিন্ন ধরনের বিকল্প তুলে ধরা হয়েছে। এর মধ্যে তেহরানের সামরিক স্থাপনা নয়, এমন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউস ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টগুলোর দিকেই ইঙ্গিত করেছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানান, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে যে বিকল্পগুলো দেখানো হয়েছে তার অন্তত কিছু সরাসরি দেশটির নিরাপত্তা বাহিনীর সেই অংশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট, যারা ক্রমবর্ধমান বিক্ষোভ দমনে সহিংসতা ব্যবহার করছে। তবে একই সঙ্গে কর্মকর্তারা সতর্ক করে বলেন, যে কোনো সামরিক হামলার ক্ষেত্রে এই বিষয়েও সতর্ক থাকতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ইরানের জনগণ উল্টো সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে না পড়ে কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ও কূটনৈতিক কর্মীদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। দ্বিতীয় মেয়াদের শুরু থেকে প্রায় এক বছরে ট্রাম্প বিশ্বজুড়ে একের পর এক বিমান হামলার নির্দেশ দিয়েছেন। গেল জুনে ইরানে হামলা ও ৩রা জুন ভেনেজুয়েলার অভিযানের পাশাপাশি যুক্তরাষ্ট্র সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া ও নাইজেরিয়াতেও বোমা ফেলেছে বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে ২০২০ সালে তার প্রথম মেয়াদে ট্রাম্প ইরাকের বাগদাদে একটি ড্রোন হামলার নির্দেশ দেন। ওই হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি, যিনি শক্তিশালী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর একটি অভিজাত ইউনিটের প্রধান ছিলেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।